আমাদের লিখতে হবে কোড ব্লকস। সাপোজ কোড ব্লকসটা আমরা লিখতে পারি কোড ব্লকস। এখানে এসে গেছে কোড ব্লকস ডাউনলোড। তো এখানে অনেকগুলো সাজেস্ট করবে আপনাকে, আপনি ফার্স্টটাই গেলে হবে codeblocks.org, এটা তাদের অফিসিয়াল সাইট। তো এখানে দেখতে পাচ্ছেন তাদের যে কোডব্লকস সাইটে আমরা চলে গেছি অলরেডি। এখানে বাম পাশে অলরেডি দেখা যাচ্ছে যে ডাউনলোড দেখা যাচ্ছে, এই যে ডাউনলোড। তো ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনাকে ডাউনলোড পেজে নিয়ে আসবে এবং আপনাকে দেখতে হবে এখানে কোডব্লকসটা আসলে বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য আছে। তো আপনি কোন ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন তো এটা তো অবশ্যই আপনার জানা আছে। আমরা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, ডাউনলোড বাইনারি। তো আমরা ডাউনলোড বাইনারিসে ক্লিক করার পর আমাদের এরপর আর একটা ক্যাটাগরি সাব ক্যাটাগরি আছে। তো এখানে ক্লিক করার পর আমাদের দেখাচ্ছে যে উইন্ডোজ এক্সপি, ভিস্তা 7, 8, এরপরে 10, এই যে আপনাদের যে উইন্ডোজ আছে যার যে উইন্ডোজের মধ্যে পড়ে। তো এখানে প্রায় এক্সপি এবং ভিস্তা থেকে একই সোর্সগুলো দেওয়া আছে। এরপর নিচে লিনাক্সের জন্য যারা লিনাক্স ইউজ করতেছেন তাদের জন্য এখানে বেশ কিছু সফটওয়্যার দেওয়া আছে আইডিটা। তো আমরা এখানে যেহেতু আমরা 10 বা 8, 7 এগুলোই এখন ইউজ করে থাকি, তো এখান থেকে আমরা একটা জিপ ফাইল নিব। সাপোজ আমরা এটাকে এই যে সেটআপ exe ফাইলটা আমরা নিব। জিপ ফাইল আপনি নিতে পারেন, জিপ ফাইল এখানে জাস্ট আমরা ফাইলটাই নিব, একটা ফাইল নিব। সেখান থেকে এই যে সোর্স এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা এই পেজে আসার সাথে সাথে এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে কোডব্লকস। এটা ডাউনলোড হচ্ছে, একটু সময় নেবে। তো আমি হোল্ড করছি এবং ডাউনলোড হওয়ার পর আসছি। তো আমরা ফিরে আসছি আমাদের টিউটোরিয়ালে। তো দেখতে পাচ্ছি আমাদের কোডব্লকসটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা ওপেন করতে পারি, শো ইন ফোল্ডার বা ডাউনলোড ফোল্ডারে আমরা যেতে পারি। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে কোডব্লকস, এটা আমরা এটাকে ওপেন করব। ইনস্টল করব, জাস্ট ইনস্টল করে কোনো ব্যাপার না, সবাই করে ফেলতে পারবেন সহজেই। তো জাস্ট নেক্সট দিবেন, আই এগ্রি, নেক্সট। তো এখানে বলছে যে ডু ইউ ওয়ান্ট টু রান কোডব্লকস নাও, ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর নেক্সট, ফিনিশ। তো আমাদের এটা ওপেন হয়ে গেছে আইডিটা। তো ওপেন হওয়ার পরে আপনাকে এইভাবে দেখাবে উইন্ডোটা। তো আপনি ফার্স্টে এখানে নিউ ফাইলে গিয়ে নিউতে একটা ক্লিক করার পর নিউ ফাইল নেবেন, এমটি ফাইল। তো নিউ ফাইল এটা কন্ট্রোল এন দিয়েও নেওয়া যায়। নেওয়ার পর এটাকে সেভ করে নিতে হবে। এটা আমরা সেভ ফাইলে ক্লিক করছি, কন্ট্রোল এস ক্লিক করার পর আপনার কাঙ্ক্ষিত যে কোনো ফোল্ডারে আপনি সেভ করতে পারেন। আমরা সাপোজ ডেস্কটপে সেভ করছি। তো এখানে খেয়াল রাখবেন যে সেভ করার সময় এখানে আনটাইটেলড আছে, বা আমরা সাপোজ একটা নাম দিলাম FIRST, ফার্স্ট প্র্যাকটিস। তো ফার্স্ট প্র্যাকটিস দিলাম .c এটা দিতে হবে অবশ্যই আপনাকে। এখানে .cটা যদি আপনি না দেন তাহলে কিন্তু এটা সি প্রোগ্রামিং এর সি এক্সটেনশন সহকারে ফাইলটা সেভ না হলে এটা কাজ করবে না। তো সেভ দিলাম। এবার সেভ দেওয়ার পর এখানে একটা সবুজ আসছে, এটা সবুজ এই লাইনটা কিন্তু সেভের আগে ছিল না, এবং আমরা যে নামটা দিয়েছি ফার্স্ট প্র্যাকটিস.c এটা এখানে চলে আসছে। তো এখানে আমরা এবার লিখে দেখতে পারি আমাদের কোডগুলো। সাপোজ আমরা লিখে এখানে
প্রোগ্রামিংকে কল করতে হয় হ্যাশ দিয়ে, হ্যাশ ইনক্লুড। তো এখানে আমরা আসলে লেখাটা অনেক ছোট দেখতে পাচ্ছি, এর জন্য আমাদের লেখাটা যদি আমরা ফন্টটা বড় করতে যাই তাহলে সেটিংসে যাবেন, সেটিংস এডিটরে যাওয়ার পর তো চুজে ক্লিক করার পর আপনার এই ফন্ট নামের এই উইন্ডোটা দেখতে পাচ্ছি আমরা, দেখা যাচ্ছে। তো এখান থেকে আপনি ফন্টটা একটু বড় করে দিবেন, সাপোজ 20 বা তার চাইতেও বড় করে দিলাম, 22 করে দিলাম, ওকে। আরও বিভিন্ন কিছু আপনি চেঞ্জ করতে পারবেন, ফন্টের অনেকগুলো কাজ এখানে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। তো অলরেডি দেখতে পাচ্ছি আমাদের ফন্টটা অনেক বড় হয়ে গেছে। তো ইনক্লুড এরপর আমরা লিখে দেখি এখানে conio.h তারপর stdio.h। তো এগুলো হচ্ছে আমাদের হিডার ফাইল। তো আমরা আস্তে আস্তে বলবো, কন্ট্রোল ডি চাপলে এটা একটা লাইন কপি হয়ে যায়। এখানে আমরা করে দিলাম conio.h, সেভ দিব। সেভ দেওয়ার পরে এই যে এখানে হলুদ থাকবে, এটা সবুজ হয়ে যাবে। এরপর আমরা লিখতে পারি মেইন প্যারেনথেসিস। এখানে আসলে এই যে যখন আমরা সেভ দিই নাই তখন কিন্তু এটা সবুজ হয় নাই। তো আমরা যখন সেভ দিব, কন্ট্রোল এস দিব, এটা সবুজ হয়ে গেছে। এরপর আমরা এখানে একটা খুব ইন্টেলিজেন্ট আইডি, এটা আপনি যখনই বাম দিকের একটা সেকেন্ড ব্র্যাকেট দিবেন অটোমেটিক্যালি ডান দিকের সেকেন্ড ব্র্যাকেটটা নিয়ে ফেলবে। তো এখানে আমরা কোডগুলো করতে পারি। তো আজকে আমরা কোড দেখাচ্ছি না, জাস্ট কিভাবে সফটওয়্যারটা আইডিটা ইনস্টল করবেন, কোড ব্লকসটা, এরপর কিভাবে এটা ওপেন করবেন এবং একটা ফাইল কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমরা দেখালাম। তো পরবর্তীতে আমরা এটার ভিতরে আমরা বিভিন্ন ধরনের কোড করব এবং প্র্যাকটিস করব, আর আস্তে আস্তে আমরা সামনের দিকে অগ্রসর হব। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর শেয়ার করবেন আর মতামত জানাবেন কমেন্ট করে।